ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল বৃহস্পতিবার। সকাল থেকে না, কাল রাত্রি থেকেই মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এখন এই পুজো দিয়ে এলাম, এখনও বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিটা এখন আগে থেকে অনেকটাই কমেছে। আর সকালবেলা টিফিনে আজকে কুমড়ো আলু তরকারি বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম। সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, শুধু একমাত্র আমার খেতে বাকি আছে। ওই যে প্রত্যেকের বাড়িতে পুজো হচ্ছে, স্নান পাচ্ছে, তো এখন এই যে টিফিনটা করে নেবো। আর এখন বলতে বলতে ওই 10টা বাজতে যাচ্ছে, কারণ সকালবেলা এদিকে বৃষ্টি হচ্ছে। তারপরে স্নান করবো, কোনো শীতের সময় স্নান করবো বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে সকালবেলা ওই টিফিন বানাতে গিয়ে একটু খানিকটা দেরি হয়ে গেল, যার জন্য এখন 10টা বাজে। আর তাছাড়া আরও একটা জিনিস কি, আজকে মিষ্টুর স্কুলও নেই, কারণ স্কুলে আজ থেকে পরীক্ষা শুরু। তো বড়দের যে উঁচু ক্লাসে পরীক্ষা হচ্ছে, কালকে ওর পরীক্ষা আছে, কালকে ও স্কুল যাবে আজকে, যার জন্য একটুখানি দেরি হলেও রান্না কোনো সমস্যা নেই। তো আগে টিফিনটা খেয়ে নিই, তারপরেই রান্না বান্না বসাবো, কারণ 10টা তো বাজতে চাই, বসাতে তো হবে। কুমড়ো আলু তরকারি করেছিলাম, আমার জন্য বাটিতে করে একটু রেখে দিয়েছিলাম, আর ওরা খেয়ে নিয়েছে। আর মিষ্টুকেও আজকে না রুটি আর কুমড়ো আলু তরকারিটা খাইয়েছি, কারণ ও এমনিতে কী হয় রুটি খেতে চায় না, যার জন্য পরপর বড় হচ্ছে, খাওয়াটা অভ্যাস করাচ্ছি এক প্রকার। তো খেয়ে নিই। আর এদিকটায় মেয়েটাকে পড়তে বসিয়েছিলাম, ও পড়ছিল আর আমি ততক্ষণে পুজো করছিলাম। তো কি পড়ছিল জানি না, মোটামুটি পড়তে বসিয়েছিলাম ওকে। কি পড়েছে এই যে বসে দেখি। তো চলো এখন সকালে টিফিনটা খেয়ে নিই। বৃষ্টিটা বেশ কমে গেছিলো, আমি ভাবলাম হয়তো বৃষ্টিটা ছেড়ে গেল, কিন্তু না, আবারও বৃষ্টি এলো। আর এই শীতকালে বৃষ্টি হলে না মানে ভালোই লাগে না বলতে। বর্ষাকালে বৃষ্টির সময় সেটা ঠিক আছে, বা গরমকালের সময় হলেও তাও ঠিক আছে, কিন্তু এই শীতের সময় বৃষ্টি হলে একেবারে বাজে ব্যাপার। এদিকটায় এলাম রান্না করতে। আনাজও কেটে নিয়েছি, ওই ওলকপি কেটেছি, পটল আলু কেটেছি, ডাল তো হবে। আর কি রান্না করি দেখি, আগে ওলকপি ভাজাটা বসিয়ে দিই, কারণ এটা হতে একটুখানি টাইম লাগে। আর ওদিকটায় কড়াইতে না ডাল বসিয়ে দিয়েছি আজকে। ওই কালো কড়াইটাই মানে গ্যাসে বসিয়ে দিয়েছি, ওটা এমনিতে ওই উনুনে রান্না করার জন্য প্রায় সময় ব্যবহার করি, তবে ডালটা ওইখানেই ছুঁকে নেব, যার জন্য ওই বড় কড়াইতে বসিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণেই হবে সবাই যখন খাবো। এদিকটায় ওলকপি ভাজাটা হোক, ঢাকা দিয়ে দিলাম। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আজকের ডাল বলতে মুসুর ডাল না, কিন্তু মুগের ডাল। এই যে ছুঁকে দিলাম, এই যে ডাল হয়ে গেল। এরপরে আবারও একটা তরকারি বসাবো, ওই কড়াইতে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেব। আর আজকে সকাল থেকে ভাবছি একটুখানি কেক বানাবো বলে। ওই বর বললো প্রত্যেক বছর ওই নভেম্বর থেকেই তো কেক বানানো আরম্ভ করে দাও, এবছর তো ডিসেম্বর মাস চলে এলো, কি হলো এখনও কেক বানাচ্ছ না? তার জন্য আজকে তো এমনিতে নিরামিষ খাওয়া। আর অনেক বিস্কুট আছে, বিভিন্ন রকমের বিস্কুট, ওই ওইগুলো আমাকেই খেতে হয়। তো অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম। আর এই যে অরেঞ্জ ক্রিম দিয়ে বিস্কুটটা, এটা মিষ্টুর জন্যই আসে, কিন্তু মিষ্টুর পছন্দ হয়নি, যার জন্য খাইনি, ওগুলো রেখে দিয়েছিলাম। আমি চলো আজকে বরং বিস্কুট দিয়ে একটা চকলেট কেক বানানো যাক। এমনিতে কী হয়, কেকটা বানাতে তো একটুখানি টাইম লাগে, তাই ভাবলাম ওই রান্না করতে করতেই কেকটা বানিয়ে নেব। বিস্কুটটা গুঁড়ো করব। আর এদিকটা এই যে ওলকপি ভাজাটা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে আলু আর কিছুটা পটল কেটেছি, এদিকে আলু পটলটা ভাজতে বসিয়ে দেব। পটলটা কম করেই কেটেছি, মানে কম করে না, কম ছিল, ওই 5টা মতো পটল ছিল, যার জন্য সবাইকে কুলোবে না। তাছাড়াও মুগ ডাল হয়েছে, ও তো আর মুগ ডাল খাবে না, এর সঙ্গে কিছু সয়াবিনও দিয়ে দেব। ওদিকে আলু পটলের তরকারিটাকে বসিয়ে দিয়ে আর বিস্কুট সমস্তগুলো গুঁড়ো হয়ে গেছে। এদিকটায় ভাবলাম চলো কেকটা বরং বানিয়ে নিই, কারণ সবগুলো তরকারি তো হয়ে গেছে, আর শুধু ভাতটা বাকি। ওই আলু পটলের তরকারি হলে এক পাশে কেক আর এক পাশে ভাতটা বসিয়ে দেব। যেহেতু ওই বিস্কুট দিয়ে কেক বানাবো, তেমন কিছু তো লাগবে না। আর যেটাই বিস্কুট গুঁড়োটা নিয়েছিলাম না, জায়গাটা ছোট হয়ে গেছিলো, যার জন্য একটা বড় বাটি নিলাম। 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিলাম, চাইলে চিনিও দেওয়া যায়, কিন্তু ওই বিস্কুটে মিষ্টি আছে বলে যার জন্য আমি চিনিটা দিলাম না। এমনিতে ওই বিস্কুট দিয়ে কেক বানালে না খেতেও বেশ ভালো হয়। আর ওই অল্প দুধ দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম নর্মালি হয়তো ওই বিস্কুট দিয়ে যেরকম কেক হবে ওই রকম কেকই বানিয়ে নেব, কিন্তু মেয়ে বলল না, তুমি একটু চকলেট দিয়ে বানাও। তো সেই জন্য ভাবলাম, ওর পাপাও বলেছে কেক খাবে বলে,
আর মেয়ে বলছে চকলেট কেক খাবে বলে। দুজনের কথাই রাখা হোক না হলে। ওদিকটায় কেকটাকে বসিয়ে দিয়ে এদিকটায় কিছুটা না আদা কুচিয়ে রেখেছিলাম পেস্ট করে রাখবো বলে, ওই যেইটাই বিস্কুটটা গুঁড়ো করেছিলাম সেটাই আদা দিয়ে দিলাম, আর ধুলাম না এক্সট্রা করে। এদিকেও তরকারি হয়ে গেছে, ওই সয়াবিন পটল আলু দিয়ে নিরামিষ তরকারিটা হয়ে গেল। কালারটা দিকে ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, খেলেই বোঝা যাবে। তো ওই ভাতটা বাকি, এক পাশে কেক আর এক পাশে ওই ভাতটা হচ্ছে। ভাতটাও হয়ে যাবে আর কেকটা হতে তো একটুখানি টাইম লাগবে, আধা ঘন্টা মতো লেগেই যাবে। এই যে আদা পেস্ট হয়ে গেল, সময় অসময় বড় লাগে। রসুনটা বাটতে আমার এত ঝামেলা হয় না, আদাটা ওই মানে সব তরকারিতে কম বেশি লাগে তো, যার জন্য একটু পেস্ট করে রাখলে সুবিধা হয়। আর এদিকে ওই ডেয়ারি মিল্ক যে চকলেট ছিল, চকলেটটাকে মেল্ট করব, যার জন্য বাটিতে নিয়ে নিলাম। আর কেকটা হয়ে গেছে মনে হচ্ছে, কাঠি দিয়ে চেক করে দেখে নিই হয়েছে নাকি। এই যে কাঠিটা ক্লিন এসছে, কেকটা হয়ে গেছে। এবারে কুকার থেকে বের করে এটা একটুখানি রাখি, ততক্ষণে ওই চকলেটটাকে বরং মেল্ট করে নেব, কারণ চকলেট কেক খাবে যেহেতু মেয়ে বলেছে। তবে কেকের না উপরের কালারটা বেশ সুন্দর এসছে, ভেতরেরটা কেমন হয়েছে তো জানি না, উপরের কালারটা বেশ সুন্দর হয়েছে। যে ডেয়ারি মিল্ক চকলেট বাটিতে নিয়েছিলাম ওতে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি, আর উষ্ণ গরম জলে বাটিটা বসিয়ে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। কেকটাকে তো খানিকক্ষণ রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আর কেকটা ভালো হয়েছে মনে হচ্ছে, কেন কি মানে নিচে যে ওই কাগজটা দিয়েছিলাম না, ও কাগজটা এমনিতেই উঠে গেছে, আমাকে আর তুলতে হয়নি। এটা এই যে উঁচু নিচু যে হয়ে আছে না, ওইটা যেহেতু চকলেট দেবো না, চকলেট দিলে ভালো লাগবে না, যার জন্য ওপর থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে ওই যে মেল্ট করে রেখেছিলাম চকলেটটা, ওটা দিয়ে দেবো। আমি কেকের উপরে চকলেটটা দিচ্ছি বলে মিষ্টু দৌড়ে দৌড়ে এলো, এসে আমাকে বলছে পাপা আমার জন্য জেমস নিয়ে এসছে, আর একটা কী চকলেট জানি না ওইটা নিয়ে এসছে, বলছে তুমি এই চকলেট দিয়ে সাজিয়ে দাও, তাহলে না খেতে আরও ভালো লাগবে। আমি হোক ঠিক আছে, ভালো কথা, দে তাহলে চকলেটটা, চকলেট দিয়ে ভালো করে সাজিয়ে দিই। তো তাহলে আমাকে একটুখানি কেটে দাও, খেতে কেমন হয়েছে দেখি, আর বাকিটা আমি রাত্রিবেলা খাবো। আমি হোক নে, খেয়ে দেখ কেমন হলো। এই যে সন্ধেবেলা এখন কেকটা খাওয়াবে বলে বের করেছি, তখন ওই মিষ্টু একটুখানি খেয়েছিল আর কাকিমাদের বাড়িতে দিয়েছিলাম, যার জন্য অর্ধেকটা কাটা হয়ে আছে, আর বাদ বাকিটা ওই যে কাটছি, মিষ্টুকে দেব। কেমন হয়েছে গো সোনা, ভালো হয়েছে? আর নেবে তুমি? আচ্ছা খেয়ে নাও, তারপরে দেবো। পাপা কেক খাবে নিয়ে জিজ্ঞেস করে আসো, যাও পাপার জন্য নিয়ে যাবে। রাত্রিবেলা কী রান্না করব ভেবে ভেবে একটু সন্ধ্যের সময় মটরটা ভিজিয়েছিলাম, যার জন্য একটু বেশি সিটি দেওয়া হয়েছে। আর যেহেতু এখন ধনেপাতার সিজন, একটুখানি ধনেপাতা দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে ঘুগনিটা বানিয়েছি। আজকে একটু অন্যরকমভাবেই বানিয়েছি আর কি, একটুখানি পাতলা করেছি। এই ঘুগনির সঙ্গে মিষ্টুর পাপা তো মুড়ি খাবে, আর মিষ্টুও মুড়ি খাবে বলছিল, তবে আমি ওকে বলছি না মুড়ি দেবো না তোকে, আমি রুটি খাবি না পরোটা খাবি কিটা বললো রুটি খাবে না। আমি না হোক, জোর করিনি, কারণ সকালে ওই রুটি খেয়েছিল। বলছে ওই যে 4 কোনা করে পরোটা করেছিলে না সেদিন, ওইভাবে পরোটা বানিয়ে দাও, তাহলে আমি খাবো। আমি আচ্ছা হোক, ভালো কথা, আমি ওইভাবেই তাহলে পরোটাটা বানিয়ে দিচ্ছি। ভাবছি ওই পরোটাটা ঘিয়ে ভেজে নেব, ঘিয়ে ভাজা পরোটা আর ঘুগনি খাওয়া হবে। গরম গরম পরোটা হলে না মিষ্টুকে খাইয়ে দিলে ও তরকারি দিয়ে খেয়েও নেবে, কোনো সমস্যা হবে না খেতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। সবাইকে জানাই শুভরাত্রি।